রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য উত্তেজনা, মারণাস্ত্রের ঝনঝনানি ও আধিপত্যের লড়াই সর্বত্র। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অস্ত্রের আধিক্য। এই অবস্থায় পশ্চিমাদের টক্কর দিয়ে সমরাস্ত্র শিল্পকে এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীন। মে মাসে হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে তার প্রমাণও দেয় চীনা যুদ্ধবিমান, যেখানে ভারতের ভান্ডারে থাকা ফ্রান্সের বেশ কয়েকটি যুদ্ধবিমান রাফেলকে কুপকাত করে পাকিস্তানে থাকা চীনা যুদ্ধবিমান জে-10। সম্প্রতি পারমাণবিক ইস্যুতে ইরান ইসরায়েল সংঘাতেও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিয়ে তেহরানের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখতে দেখা গেছে বেইজিংকে। এই অবস্থায় বিশ্বজুড়ে এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চীন। প্রশ্ন উঠেছে, সমরাস্ত্রে পশ্চিমাদের চেয়েও কি এগিয়ে যাচ্ছে বেইজিং? এই যখন অবস্থা, তখন চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি। সামনে এনেছে ভয়ঙ্কর এক নতুন অস্ত্র, ব্ল্যাক আউট বোম বা গ্রাফাইট বোমের অ্যানিমেটেড ভিডিও। ব্ল্যাক আউট বোম সামনে এনে চিরপ্রতিদ্বন্দ্বীদের কি বার্তা দিচ্ছে চীন? এই নিয়ে চলছে জল্পনা। বোমটির বিশেষত্ব নিয়েও বাড়ছে কৌতূহল। চীনের দেয়া তথ্য বলছে, ব্ল্যাক আউট বোমা নামক মিসাইলটি মূলত WS-600L সিরিজের। মিসাইলের মতোই মাটি থেকে ছোড়া হয় বিশেষ এই বোমা। এই বোমার কার্যকারিতা এতটাই ভয়াবহ যে এক নিমেষেই 1,07,500 বর্গফুটের বেশি এলাকায় থাকা বিদ্যুৎ ব্যবস্থা পুরো অকেজু করতে সক্ষম। কিন্তু বিস্ফোরণে হবে না কোনো শব্দ। উচ্চ প্রযুক্তির বিশেষ এই বোমা একসাথে 490 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে, আর সর্বোচ্চ 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বোমাটি ছোড়ার পর 90টি সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো দিয়েই মূলত ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা অচল করা হয়। অত্যাধুনিক এই বোমা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই ব্ল্যাক আউট বোমা প্রকাশ্যে এনে চীন তার শত্রু দেশগুলোকে একরকমের হুঙ্কার দিয়ে রাখল বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।